নমস্কার বন্ধুরা, অনিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর চলে এসেছি আবারও বড় ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। এই যে তো আজকে করব ডাব চিংড়ি। তো আমি এই ডাব চিংড়ি কীভাবে করি তোমরা আমার পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা দেখো, গোটা এই চিংড়ি মাছটা কিন্তু গোটাই আর কি আমি ভাপা করব ডাব দিয়ে। তো এই দেখো মাছটা কত বড়, ফোনে জানি না কত বড় লাগছে, কিন্তু সামনাসামনি অনেকটা বড়। এটা হচ্ছে আমাদের অজাগাই নদীর চিংড়ি মাছ। তো সেদিন ধরতে গিয়েছিল তোমাদের দাদা ভাই, আরও অনেক লোকেরাই, মানে অনেকেই গেছিলো, দাদারা। তো তারা গিয়ে 3টে পেয়েছিল আর কি, এরকম এরকম সাইজের চিংড়ি মাছ। আরও অন্য অন্য মাছ পেয়েছিল, কিন্তু 3টে পেয়েছিল। তো অনেক লোক গিয়েছিল, যার জন্য 3জন সবাই একটা একটা করে নিয়েছে। তো আমাদের এটা দিয়েছে। দেখো কত বড়, একটাই অনেকটা বড়। কিন্তু এই মাছটাকে আমি কাটবো না, মানে আমি ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করব। এই গোটা মাছটারই আজকে হচ্ছে ভাপা করব আমি। এই দেখো। তো বন্ধুরা, এই যে ডাব চিংড়ি করার জন্য আমার ডাব লাগবে। তো ডাব নিতে চলে এসেছি এই যে বড় মাদের গাছে। তো চলো তোমাদের দেখাই গাছটা। এই দেখো গাছ, ডাব বেশি নেই। তো এই দেখো মাথায় গিয়ে কয়টা ডাব আছে। ওই ঝুলে রয়েছে, ওই দুটো না। ওই ডাব, এই দেখো বন্ধুরা, যে ডাব বেশি বড় না, ছোট ছোট নাও। দেখাও ডাবটা, দেখাও ওইদিকে। ওটাতে কি করবা আজকে, কি করবা না, কি করবা, কি রিপিচি? ঠিক আছে চলো। ডাব পাড়া হয়ে গেছে বন্ধুরা, তোমরা তো দেখলেই। আর এই যে চিংড়ি মাছটা আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। কত বড় দেখো বন্ধুরা মাছটা, শুধু অনেকটাই বড়। এটা রান্না করে একদম গোটা মেয়েকে বসিয়ে দেবো খাওয়ার জন্য। মেয়ে তো চিংড়ি মাছ খুবই ভালোবাসে। তো এই মাছটা দেখে জানি না কেন ভয় পাচ্ছে। ও এমনি যে গ্রামে যে কাকুটা মাছ নিয়ে আসে চিংড়ি মাছ, সেগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু এই মাছটা দেখে ও ভয় পাচ্ছে। এই যে বড় বড় পা, বড় বড় এই যে কি বলে এগুলোকে, এগুলো দেখে ও ভয় পাচ্ছে, মাছটা দেখে ধরছেই না মাছটা। তো চলো আমি মাছটা কেটে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে আসি। আর বন্ধুরা, আজকে আমি রান্না করব গ্যাসে। তার কারণ হচ্ছে আমার বাইরে উনুনের অবস্থাটা দেখো একবার, তোমাদের দেখাই। দেখো বন্ধুরা উনুন, তো ওপরে কিচ্ছু নেই, ফাঁকা। এই যে পুরো দুপুর, এত রোদ, তোমাদের কি বলবো। তো ওখানে বসে রান্না করা যাবে না, যার কারণে আমি গ্যাসে রান্না করব। দেখো, আর আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা, ঠান্ডা লেগেছে, যার জন্য আমার কথাগুলো জানি না কেমন আসছে। তো বন্ধুরা, এই যে ডাব, এই ডাবটা আমি এবার কেটে নেব। ডাব থেকে জল বের করে নেব, শ্বাসটাও বের করে নেব। তো আমি ডাবটা কেটে নেওয়ার পর, শ্বাস বের করার পর তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো কতখানি জল হয়েছে এই যে এই ডাবটা থেকে, তোমরা তো দেখলেই। কিন্তু ভেবেছিলাম ডাবের ভিতরে শ্বাস হবে, কিন্তু শ্বাস হয়নি। এই যে কি করা যাবে, তো আমার শ্বাসটারই দরকার ছিল, তো শ্বাস হয়নি। তো এই জলটা দিয়েই কাজ চালিয়ে নেব, কিচ্ছু করার নেই। ডাবে তো শ্বাসই নেই বন্ধুরা। এই দেখো, মানে সবে শুরু হচ্ছিল। এই যে জল, ডাব পান্তা যে ডাবের থেকে আর কি ডাবের জলটাই বেশি দেখো। তো বন্ধুরা, শ্বাস তো নেই, তোমরা দেখলেই তো। একটু একটু আর কি হয়েছে, আমি সেইটুকুই রাখছি আর কি চামচ দিয়ে। এটা আর কিছু মিক্সিতে দিতে হবে না, এতটা নরম আর কি জেলির পুরো, যতটুকু রাখা যায় আর কি। এই যে দেখো, দেখা যাচ্ছে। আজকে আমার ভিডিওর ক্যামেরাম্যান এতক্ষণ পরে আর কি একজনকে পেয়েছি, সেটা হচ্ছে মিষ্টি। তো সেই ভিডিও করে যে মিষ্টি, শর্ট ভিডিও, সেই মিষ্টি এখন একটু আমার ক্যামেরাটা ধরেছে। এতক্ষণ কেউ ছিল না, একাই করছিলাম ভিডিও। তো চলো, হয়ে গেছে, আর কিচ্ছু নেই, যা। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার চিংড়ি মাছ কাটা, ধোয়া আর ডাবও মানে রেডি হয়ে গেছে কাটা। তো এবার আমি এই রেসিপিটা করার জন্য যা যা মশলা লাগবে, মশলাগুলো রেডি করে নেব।
তো এই যে আমার মশলা রেডি করা হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো এখানে আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে। যদি পোস্ত থাকতো তাহলে আরেকটু ভালো হতো, পোস্ত নেই আমার কাছে, তো আমি এইভাবেই করব। আর আমাদের এখানে দোকানও অনেক দূরে বন্ধুরা, যে আমি দোকান থেকে নিয়ে আসবো সেটারও উপায় নেই। তো আমি এই মশলাগুলো এখন আমি বেটে নেব। তো আমার মশলা করা হয়ে গেছে, এবার আমি মাছ রান্না করার জন্য মানে উনুনের কাছে চলে যাব। উনুন তো না, গ্যাসের কাছে চলে যাব। এই যে আমার সেই ভাইরাল কড়াই আর খুন্তি, এতদিন তো উনুনে রান্না করেছি যখন বড় কড়াইতে, কারণ এই কড়াইটা হতো না। তো আজকে গ্যাসে রান্না করব, তার কারণ আজকে এটাই রান্না করবো। তো এই কড়াইটা আমার যার জন্য কেনা আর কি, ভেবেছিলাম যে মাটির উনুন বানাবো সেই ছোট করে, তো সেটা বানিয়েও ছিলাম কিছুদিন, তোমাদের ভিডিও করে দেখেছিলাম দুই একটা, কিন্তু সেই উনুনটা আমার ভেঙে যায়, যার কারণে আমি আর এই কড়াই দিয়ে সেই ছোটো উনুনে ভিডিও করতে পারিনি। তারপরে বড় উনুনেই রান্না করতাম। আজকে গ্যাসে রান্না করবো, তাই এই কড়াইটাতেই রান্না করবো। আর বন্ধুরা মাছটা যেহেতু অনেকটাই বড়, মাছটা আমি সবার প্রথমে হালকা করে একটু ভেজে নেব। তো ভাজার জন্য এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, গ্যাসও ধরিয়ে দিয়েছি। এই যে তো এখানে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আর বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে এটা কি, তো আমরা যেহেতু গ্রামের মানুষ, তো মাছের চিংড়ি মাছের বলে কিছুই ফেলানো যায় না, তো কিছু কিছু জিনিস আমি রেখে দিয়েছি, তো ভেজে রাখবো আমি। যে খাবে খাবে, না খাবে না খাবে, আমি জানি না, তো আমাকে বলেছে, তো সেটাই আমি করেছি। এই যে এইভাবে বাঁচতে, তবে এইভাবে বেঁচেছি মাছটাকে। হচ্ছে লবণ, এরপরে দিয়ে দেবো হলুদ। এবার আমি মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, এদিকে কড়াইও গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এটা যেহেতু পাতলা মানে ছোট কড়াই, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। মাছ কত বড় বন্ধুরা, মাছটা বুঝতে পারছো? দেখো আমাদের এই অজয় নদীতে ভালোই বড় বড় মাছ পাওয়া যায়, মাঝে মাঝে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছটা। ইয়া বড় বিগ সাইজের খুব চিংড়ি মাছ। এই যে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, কড়াইতে তেল রয়েছে অনেকটাই। তো আমি এই তেলের মধ্যে যে আমি মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো মাছ। এই যে বন্ধুরা মাছটা দিয়ে দিলাম। এখানে আমি অন্য কোনো জল দেব না বন্ধুরা, তো সেই আমার ডাবের জল আর ডাবের হালকা শ্বাসটা আর কি ছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম। তো ডাবের জল দেওয়ার আগে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, এরপরে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আর এই ভাপায় কিন্তু বন্ধুরা কাঁচা সর্ষের তেল খাঁটি যেগুলো সেগুলোতে বেশি ভালো হয়, এটা আমাদের বাড়ির ধানি আর কি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাছটা, গায়ে যাতে মশলাগুলো লাগে। তো এরপরে আমি দিয়ে দেবো সেই ডাবের জল। এই যে ডাবের শ্বাসগুলো হালকা হালকা, ভেবেছিলাম মিক্সিতে করব কিন্তু শ্বাসই নেই, তার জন্য আর মিক্স করতে হলো না মিক্সিতে। এবার আমি দিয়ে দেবো সেই ডাবের জল। মাছটা যেহেতু অনেকটাই বড় সেদ্ধ হবে, তার জন্য আমি পুরোটাই দিয়ে দেবো।
দিয়ে দেবো আমি ঢাকা। ভালো করে এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসে চাপিয়ে দেবো। এটা যেহেতু সেদ্ধ হবে ভালো করে, যাতে ভাপটা না বেরিয়ে যায়, যার কারণে আমার ঢাকা এইভাবে। তো বন্ধুরা, এই যে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভাপা। তো এই চিংড়ি মাছের ভাপাটা হতে হতে আমি যতক্ষণ আমার কিছু থালা বাসন হয়ে গেছে, তো সেগুলো আমি ধুয়ে নিয়ে আসি। আর এটা রান্না হতে বেশি টাইম লাগবে না বন্ধুরা, খুব অল্প টাইমে হয়ে যাবে। তো চলো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। তো এবার আমি গিয়ে দেখি আমার চিংড়ি ভাপার কি অবস্থা আছে, সেটাই তোমাদের দেখাই, চলো। দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে। তো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো এরপরে আমি নামিয়ে একবারে মেয়েকে খেতে দিয়ে দেবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। না, তোমাদের আমি নামার পর দেখাতে পারি, কারণ এটা ছোটো কড়াই। এই যে যা গরম বন্ধুরা, কি বলবো তোমাদের, প্রচুর গরম আমাদের এখানে। তো এই দেখো বন্ধুরা, নামানোর পরে এমন হয়েছে। এই যে দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দেখে কেমন করছে। এই দেখো, নাও খাওয়া শুরু করো, মাছটা নাও। দেখো বন্ধুরা, ওরা ধরতে পারছে না মাছটা, এতটা বড়। গোটাটা খেতে পারবি তোরা? পারবি না গোটাটা খেতে? যেটুকু পারবে সেটুকু খা তাহলে। এতটা বড় মাছ বন্ধুরা, ওরা গোটা খেতে পারবে না বলছে। দেখো দারুণ লাগছে। না আবার তো বন্ধুরা, তোমরা তো দেখলে, ওরা খেয়ে বললো দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে খেতে, আমিও খেয়ে দেখলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন হলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে আমার ভিডিওগুলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, আজকের মতো।